আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য খুবই সহজ ও মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি লাউ পাতা ভর্তা করব। যারা ভর্তা অনেক পছন্দ করেন তাদের জন্য আমার আজকের রেসিপি। আমি যেভাবে এই ভর্তাটি বানিয়ে দেখিয়েছি সেভাবে বানালে কিন্তু প্রচণ্ড গরমেও ভর্তাটা নষ্ট হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হবে। লাউ পাতা ভর্তার জন্য এখানে আমি ফ্রেশ কচি দেখে লাউ পাতা নিয়েছি। আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 30-35টার মতো পাতা নিয়েছি। এখন আমি এই লাউ পাতাগুলো সিদ্ধ করে নেব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিলাম। এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তারপর পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে লাউ পাতাগুলো দিয়ে দিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পাতাগুলো সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর একটু চেক করে নিলাম, পাতাগুলো থেকে আরও কিছুটা পানি বের হয়েছে। আমি পাতাগুলো একটু উল্টে দিচ্ছি যাতে সবগুলো পাতা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ জাল করে নেব। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে। এবার একটা কেচি দিয়ে এভাবে করে একটু পাতাগুলো কেটে দিব, এতে করে পাতাটা নাড়াচাড়া করতে সুবিধা হবে। কেটে দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা ও লাউ পাতা একসাথে জাল করে নিব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে। এভাবে চেপে চেপে পানিটা বের করে পুরো পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, এখন এগুলো প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। প্যানটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। মরিচটাকে তেলের মধ্যে অল্প আঁচে সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে উঠিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব কয়েকটি রসুনের কোয়া। আমি এখানে একটি মাঝারি সাইজের রসুন কোয়া করে নিয়েছি। রসুনগুলো হালকা একটু ভেজে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিচ্ছি 3টা কাঁচামরিচ। এখন পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। সবগুলো উপকরণ এভাবে ভেজে ভর্তাটা বানালে প্রচণ্ড গরমেও সারাদিনে ভর্তাটা নষ্ট হয়ে যাবে না। আর আপনি যদি এরকম না ভেজে কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে ভর্তাটা বানান সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। এবারে লাউ পাতা এবং মশলাগুলো একসাথে আমি শিলপাটায় বেটে নিব। এই যে দেখেন আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা মিশিয়ে নিলেই কিন্তু ভর্তাটা একদম রেডি। আপনারা কিন্তু এটা ব্লেন্ডারে করেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে শিলপাটায় বাটা ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা লাগে। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার লাউ পাতা ভর্তা। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ মজার লাউ পাতার ভর্তা। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।